এই সংগঠন কোনো প্রকল্পের সাথে জড়িত হয় না, হবেও না। সেই ধারাবাহিকতার লক্ষ্যে আমরা এখানে সমবেত হয়েছি। এখানে কিছু সরকারের কিছু উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, যে কর্মকাণ্ডকে আমরা সাধুবাদ জানাই। সেই সাথে আমরা আহ্বান জানাতে চাই, অনুরোধ জানাতে চাই সরকারের কাছে, এই ইন্টেরিয়াম গভর্নমেন্ট তথা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের কাছে, যে জনস্বার্থে এই প্রকল্পগুলি যেহেতু বাস্তবায়ন করা হচ্ছে, জনস্বার্থে জনগণের কল্যাণের জন্য যেভাবে হওয়া উচিত সঠিক নিয়মে যেন হয়, আমরা সবাই সহযোগিতা করবো সাংগঠনিকভাবে, এলাকাবাসী হিসেবে। না বলতে কি বলেন? সেখানে কেউ যেন কোনো ব্যক্তিগত সুযোগ নিতে চেষ্টা না করেন, কেউ যেন ডিস্টার্ব করতে না পারে, সেই কারণে আমরা এখানে এসেছি। আমরা সবাই একমত কিনা? আমরা আহ্বান জানাবো সরকার বাহাদুরের কাছে যে এই কার্যক্রম যেন গতিশীল হয়, বেগবান হয় এবং সুন্দর সুশৃঙ্খল ভাবে হয় এবং জনস্বার্থের জন্য কল্যাণে হয়। এবং আমরা বিএনপির প্রতিনিধি হিসেবে আমরা বলতে চাই আপনাদেরকে, আপনারা যারা স্থানীয় আছেন, আমাদের সর্বোচ্চ ব্যক্তি, এই এলাকার সর্বোচ্চ ব্যক্তি, জাতীয় একজন নেতা, যিনি জাতীয় পর্যায়ে নেতৃত্ব দেন, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ এবং আমাদের জামালপুরের জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলেন, দেওয়ানগঞ্জ বক্সিগঞ্জের একজন জনপ্রিয় নেতা, আমাদের বিএনপির উপজেলা কমিটির সংগ্রামী সভাপতি জনাব এম রশিদুল মিল্লাত ভাই। 2001 থেকে তাকে আমরা জনগণ তাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে তাকে এমপি বানিয়েছিলেন। তিনি আপনাদেরকে এই স্কুল সহ, এই রাস্তাঘাট সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করেছে, আপনারা সাক্ষী আছেন। তাকে আপনারা সবাই ভালোবাসেন, আমরা ভালোবাসি, বাসি কিনা? তার হাতকে শক্তিশালী করতে হলে আমরা আগামী নির্বাচন, আমাদের আসন্ন নির্বাচন, এই অন্তর্বর্তীকালীন সরকারের মেইন এজেন্ডা হলো যে তারা কিছু শুদ্ধি অভিযান, কিছু বৈষম্যের বিরুদ্ধে সুশৃঙ্খল একটা সিস্টেম করে একটা ভালো নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা অর্পণ করে চলে যাবে। আমরা আশাবাদী যে আমাদের এই কনস্টিটিউশনে, এই নির্বাচনী এলাকায় জনাব এম রশিদুজ্জামান মিল্লাত ভাইকে নিরঙ্কুশ সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে বাংলাদেশের সর্বোচ্চ ভোট দিয়ে আমরা নির্বাচিত করতে পারবো বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। নাকি বলেন? তার ধারাবাহিকতা ঠিক রাখার জন্য আমরা চাই মানুষ ভোট দিয়ে তাদের ভালোবাসা অর্জন করে, তাদের আস্থা অর্জন করে আমরা এই মিল্লাত ভাইকে এমপি নির্বাচন করে জাতীয় সরকার গঠন করে, বিএনপিকে সরকার গঠন করে আমরা এই এলাকা সহ সারা বাংলাদেশের উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করবো। ঠিক তার ধারাবাহিকতা আমরা আজকে এই দেওয়ানগঞ্জ ইউনিয়নের 6 এবং 7 নম্বর ওয়ার্ডে আপনাদের সাথে মত বিনিময় করতে আসছি। দয়া করে আপনারা এমন কোনো আচরণ করবেন না যে আচরণে সাধারণ জনগণ আমাদের প্রতি অতিষ্ঠ হয়ে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমাদের এমপি মহোদয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, আমাদের তারেক জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, বেগম খালেদা জিয়ার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এবং সর্বোপরি এই দলের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, যিনি জনকল্যাণমূলক কাজ করেছেন, তার কোনো ভাবমূর্তি পূর্ণ হয়, তার স্বপ্ন বাস্তবায়ন না হয়, এটা যেন আমরা না করি। আমরা সবাই বিতর্কের ঊর্ধ্ব থেকে, মানুষের পাশে থেকে, মানুষের কল্যাণে কাজ করে আমরা আমাদের সংগঠনকে শক্তিশালী করব এবং মানুষের প্রতি আস্থা অর্জন করব। সবাই আমাদের সাথে একমত কিনা? এই কাজগুলো করতে গেলে আমাদের চ্যালেঞ্জ দিতে হবে। কি নিতে হবে? মানুষ যখন বিপদগ্রস্ত হবে, মানুষ যখন ক্ষতিগ্রস্ত হবে, তখন মানুষের পাশে আমরা দাঁড়াবো। আমরা দাঁড়াতে চাই না। এখানে কিছু চাঁদাবাজি হয়ে গেছে বিগত সময়ে, কিছু ধান্দাবাজি হয়েছে। আমরা এই ধান্দাবাজি, চাঁদাবাজি, সালিশ বিচারের নামে কিছু সুযোগ সুবিধা, সুযোগ সময়ের লোক ছিল, এদেরকে আমরা প্রস্তুতি দিব না। আমাদের সংগঠন, আমাদের নেতাকর্মী, আমাদের এলাকার মানুষ, আমরা শান্তিপ্রিয় মানুষ। যদি কোনো ঘটনা ঘটে, দুর্ঘটনা ঘটে, আমরা নিজেরাই সমাধান করার চেষ্টা করবো। সমাধান হবে না, আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা যাবো, তাদের সহায়তায় সমাধান করবো। তাহলে আমরা যেন কেউ ধান্দা না করে, কেউ ধান্দা করে সুযোগ না নিতে পারে, এটা আমরা প্রতিহত করবো। আরেকটা বিষয় আমরা ওয়ার্ড ভিত্তিক নেতৃত্ব তৈরি করবো। ওয়ার্ডের সমাধান, সমস্যার সমাধান হবে। সমাধান হবে না, তারা করতে পারবে না, ইউনিয়ন নেতাদের সহযোগিতা নেবে। ইউনিয়ন নেতৃত্ব করতে পারবে না, উপজেলার নেতৃত্বের সহযোগিতা নেবে।
এভাবে চেইন মেইনটেইন করে আমরা আমাদের সৌভাগ্য যে একজন সর্বোচ্চ মানের ব্যক্তি আমাদের উপজেলা কমিটির সভাপতি, যিনি সারা বাংলাদেশের কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ এবং জনাব তারেক রহমানের খুব আস্থাভাজন ব্যক্তি, তিনি আমাদের জিয়া পরিবারের আস্থাভাজন ব্যক্তি। আরেকটা কথা বলতে চাই, আমরা এমন নেতৃত্বে আমরা চলি যিনি কারাবরণ গ্রহণ করেছে, যিনি জীবনকে বিসর্জন দিয়েছে কিন্তু দেশ থেকে পালিয়ে যান নাই। তিনি আমাদেরকে ফেলে বিপদে ফেলে তিনি ইচ্ছা করলে 2008 সালে 9 সালে চলে যেত, 7 সালে 6 সালে চলে যেতে পারতেন, কিন্তু তিনি কিন্তু জেলে গিয়েছেন, তিনি কারাবরণ করে নিয়েছেন, কিন্তু আমাদেরকে বিপদে ফেলে যান নাই। উনি আমাদের সাথে আজও আছেন এবং আমৃত্যু থাকবেন। আমাদের সত্যিকারের আপসের নেতৃত্বে আমরা সংগঠন করি। আমাদের কি এই পাওয়াটা আমাদের বড় পাওয়া না? আমরা কখনোই পালানোর লোক না, কারণ আমরা অন্যায় করি না, আমরা পালাই না। কিন্তু যারা অন্যায় করে তারা তাদের উত্তরসূরিকে প্রজন্মকে ফেলে দিয়ে পালায় যায়। আমরা যেন এই জিনিসটা মাথায় রাখি, আমরা অন্যায় করব না, অন্যায়কে কষ্ট দিব না। পরিশেষে আমি সবাইকে, সব সংগঠনেরকে, আমার সভাপতি সাহেবের পক্ষ থেকে, আমার সংগঠনের পক্ষ থেকে, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, তাঁতি দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। আপনারা আমাদের ডাকে এসেছেন। আমরা দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। আমরা আশ্বস্ত করতে চাই আমাদের নেতৃবৃন্দের, সিনিয়র নেতৃবৃন্দের পক্ষ থেকে কখনোই আমরা আপনাদেরকে কখনোই মনে করবো না আপনারা আমাদের কেউ না, আপনারাও আমাদের, আমরা আপনাদের। পরস্পর সহযোগিতায় যেন ব্যক্তির স্বার্থ না দেখে আমরা দলীয় স্বার্থ থেকে দলকে সুসংগঠিত করব এবং সাংগঠনিক ওয়েতে আপনাদের যে কোনো আবদ্ধ বিপদে আমাদের সভাপতি সাহেব সহ আমরা সকল সিনিয়র নেতৃবৃন্দ আপনারা পাবেন। আপনারাই আমাদের শক্তি, আপনারা আমাদের প্রাণ। আপনারা থাকলে আমরা উদ্যমতা হারাবো না, আমরা কাজ করতে কোনো বিচবা হবো না। আপনারা না থাকলে আমরা আস্তে আস্তে নিষ্ক্রিয় হয়ে যাবো। আপনাদের শক্তি নিয়ে, তোমাদের শক্তি নিয়ে, ছাত্রদল, যুবদল সহ সকল সহযোগী অঙ্গ সংগঠনের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাবো, আমাদের উদ্যমতার অনুযায়ী কাজ করবো। আমি আর লম্বা করবো না। পরিশেষে এই আজকে যে আমাদের স্বাধীনভাবে কথা বলার জন্য সুযোগ করে দিয়েছেন আমাদের ছাত্র জনতা, যারা শহীদ হয়েছেন, আমাদের রাজনৈতিক আদর্শে যারা ছিলেন, তাদের ত্যাগ, তাদের গুম, তাদের জুলুম, জেল খাটার বিনিময়ে এবং শহীদ হওয়ার বিনিময়ে যারা আজকে আমাদের স্বাধীন করে দিয়েছেন, তাদেরকে কৃতজ্ঞতা জানাই, রবের কাছে শুকরিয়া আদায় করি এবং দোয়া করি যত শহীদ হয়েছেন, যত অসুস্থ হচ্ছেন, প্রভুত্ব বরণ করেছেন, জেল জুলুম করেছেন, তাদেরকে আল্লাহ ভালো করুক, তাদের পরিবার ইনশাআল্লাহ ভালো রাখুক, এই আশাবাদ ব্যক্ত করে শহীদ জিয়া তার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি। দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি এবং তিনি যেন আবারও আমাদের এই সরকার গঠন করে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে আমাদেরকে আগায় দিতে পারেন এবং রাষ্ট্র পরিচালনার জন্য ভূমিকা রাখতে পারেন। জনাব তারেক রহমান তার বিরুদ্ধে অবৈধ মামলা, মিথ্যা অভিযুক্ত মামলা করে তাকে দেশ থেকে বাইরে রাখার চেষ্টা করেছে। এটাকে প্রতিহত করে তাকে দেশে নিয়ে এসে এবং আমাদের সর্বোপরি জনাব এম রশিদুল মিল্লাত ভাইকে কিভাবে আমরা এমপি বানাতে পারি, কিভাবে তাকে আমাদের মন্ত্রিত্ব নিয়ে আসতে পারি, তার কাছ থেকে এই স্বরাষ্ট্রমন্ত্রী, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী চাই আমাদের। আমি আমাদের নেতৃত্বে সকল ইউনিয়নের নেতৃত্বের কাছে অনুরোধ করবো 6 এবং 7 তথা ব্রাহ্মণ ইউনিয়নের দুঃখ হলো এই ব্রহ্মপুত্র নদী। এই নদী শাসন করে এই তিলেকপুর থেকে কিভাবে একটা ব্রিজ করা যায় নদীর মধ্যে, এটা আমাদের মূল এজেন্ডা হবে। আমরা যতবার আমাদের এমপি সাহেবের সাথে দেখা করবো, সাবেক এমপির সাথে, ততবার এই আহ্বান থেকে এই কাজটাই আমাদের আর কোনো কাজ আপনি করেন আর না করেন, আপনাকে এই কাজটা করে দিতে হবে। এই আহ্বান রেখে আমি জনাব রশিদুল মিল্লাত ভাই দীর্ঘায়ু কামনা করে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক জিয়া জিন্দাবাদ, এম রশিদুজ্জামান মিল্লাত ভাই জিন্দাবাদ এবং আমাদের একজন সভাপতি তিনি হায়ানার কবলে পড়ে নিহত শহীদ হয়েছেন, তিনি অ্যাডভোকেট আব্দুল রাজ্জাক ভাই খবর হোক। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভাইকে তার সুন্দর গঠনমূলক বক্তব্য দেওয়ার জন্য